আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ প্রেডিকশনাল ভিডিও। অলরেডি নকআউট স্টেজ অর্থাৎ কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। গতকালকে রাত্রে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচটিতে ফ্রান্স 2-0 ব্যবধানে জিতে নিজেদের সেমিফাইনালের স্পটটা সিকিউর করে ফেলেছে। কোয়ার্টার ফাইনালের আজকের প্রথম ম্যাচে অর্থাৎ একটি করেই ম্যাচ, সেকেন্ড কোয়ার্টার ফাইনালে যে দুটি দল মাঠে নামছে বাংলাদেশ সময় রাত 1টায়, স্পেন এবং বেলজিয়াম। দুইটা ইউরোপের টিম, শক্তিমত্তার বিচারে কোনো টিমের থেকে কম নয়। হয়তো রিসেন্ট পারফরমেন্সের দিক থেকে স্পেন কিছুটা এগিয়ে, তবে বেলজিয়াম আজকে হয়তো স্পেনের এই বিশ্বকাপ মিশনের সমাপ্ত ঘটাতে পারে। যাই হোক, চলে আসি আজকের ম্যাচের প্রেডিকশনাল লাইন আপ নিয়ে। স্পেনের গোলকিপার পজিশনে উনাই সিমন থাকছে। স্পেন মেবি এই বিশ্বকাপে সবচাইতে কম গোল কনসিড করা একটা টিম, সেক্ষেত্রে উনাই সিমনকে অথবা স্পেনের ব্যাকলাইনকে একটা সম্মান দেওয়াই বাহুল্য, কারণ তারা তাদের মর্যাদার যে জায়গাটা আছে সেটা ধরে রেখেছে। গোলকিপার পজিশনে উনাই সিমন থাকছে, লেফট ব্যাক পজিশনে মার্ক কুকুরেলা এবং রাইট ব্যাক পজিশনে পেদ্রো পোরো, এবং সেন্টার ব্যাক ডো হিসেবে এই পর্যন্ত আইমেরিক লাপোর্ত এবং পাউ কুবার্সি এই দুইজনকে দেখা গিয়েছে। হয়তো আজকের ম্যাচেও আইমেরিক লাপোর্ত এবং পাউ কুবার্সি এই দুইজন শুরু করতে যাচ্ছে। মিডফিল্ড পজিশনে রোদ্রি, পেদ্রি এবং ড্যানি অলমো এই তিনজনকে দিয়ে শুরু করাবে। ড্যানি অলমো নাম্বার 10 অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের জায়গাটায় খেলে থাকে, আর বাকি দুইজন রোদ্রি এবং পেদ্রি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে অ্যালেক্স বায়ানা, রিসেন্ট অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার। রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে ওয়ান অফ দ্য বেস্ট ইয়াংস্টার বর্তমান সময়ের লামিন ইয়ামাল, এবং স্ট্রাইকার পজিশনে মিকেল ওরিয়াজাবাল থাকছে আজকের স্পেন টিমে। আনচেঞ্জড এই লাইন আপটা নিয়ে খেলা শুরু করার কথা, কারণ স্পেন যে অবস্থায় আছে, তাদের যে বর্তমান পারফরমেন্স সেই অনুযায়ী হয়তো তারা ইনজুরি ছাড়া এই লাইন আপটা চেঞ্জ করছে না এই বিশ্বকাপে, যত দূর অব্দি তারা খেলবে। চলে আসি এখন বেলজিয়ামের প্রবাবল স্কোয়াড অর্থাৎ লাইন আপ নিয়ে। গোলকিপার পজিশনে থিবোত কোর্তুইসকে দেখা যাবে। রাইট ব্যাক পজিশনে ক্যাস্টেঙ্গে এবং লেফট ব্যাক পজিশনে কুইপারকে দেখা যাবে। সেন্টার ব্যাক পজিশনে মিকেল এবং এনগুই এই দুইজনকেই দেখা যেতে পারে। যদিও মিকেল আগের ম্যাচ হলুদ কার্ডের শিকার হয়েছিল, সেই ক্ষেত্রে গত ম্যাচে কোনো কার্ড দেখেনি, সেক্ষেত্রে আজকে তিনি খেলতে পারছেন। মিডফিল্ডার পজিশনে ভ্যানিকেন, কেভিন ডি ব্রুইনা এবং ইয়েরি টেলেমেসকে দিয়ে শুরু করাতে পারে, যদিও কেভিন ডি ব্রুইনকে দিয়ে আগের ম্যাচটা কোচ শুরু করেনি রুডি গার্সিয়া। সেই ক্ষেত্রে হয়তো কেভিন ডি ব্রুইনকে আজকে দরকার পড়তে পারে, কারণ স্পেনের মিডফিল্ডের সাথে টক্কর দেওয়াটা আমার মনে হয় না যে কোনো টিমের জন্য কোনো সহজ একটা কাজ হতে যাচ্ছে। রাইট উইং এবং লেফট উইং ফরওয়ার্ড পজিশনে লিওনার্দো ট্রসার্ড এবং জেরিমি ডোকু থাকছে, এবং স্ট্রাইকার পজিশনে ক্লেটেরিকে দেখা যেতে পারে। রোমেলো লুকাকু বেলজিয়াম টিমটাকে অনেকদিন যাবৎ ক্যারি করছে, যদিও তার মিসের সংখ্যা অনেক বেশি, তবে গোল স্কোরার দিক থেকে রোমেলো লুকাকু বেলজিয়ামের অল টাইম টপ স্কোরার। তবে ডি ক্লাতারে আগের ম্যাচটায় যে পারফরমেন্স দেখিয়েছে, দুইটা গোল করেছে, টিমের জয়ে অনবদ্য অবদান ছিল তার, সেই ক্ষেত্রে হয়তো আজকে স্টার্টিং 11-এ তিনিই থাকছেন। এখন চলে আসি স্পেন এবং বেলজিয়ামের হেড টু হেড ওভারঅল নিয়ে। ওভারঅলে তাদের টোটাল ম্যাচ খেলেছে 7টি, সেখানে স্পেনের জয় 6টি ম্যাচে, বেলজিয়ামের জয় নেই কোনো, এবং একটি ম্যাচ ড্র হয়েছে। টোটাল 19টি গোল হয়েছিল এবং এই 7টি ম্যাচে, সেখানে স্পেনের গোল সংখ্যা 16 এবং বেলজিয়ামের গোল সংখ্যা 3। যদি স্ট্যাটসের বিচারে আমি এখানে দুইটা টিমের তুলনা করি, তাহলে স্পেনের ধারে কাছেও নেই বেলজিয়াম। তবে বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। যদিও আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে দল জিতবে সরাসরি চলে যাবে সেমিফাইনালে, এবং যে দল হারবে তারা সরাসরি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। এখানে স্ট্যাটস অথবা কাগজে কলমে কোন টিম এগিয়ে বা কোন টিম কতটা ভালো সেটা ম্যাটার করবে না। র্যাঙ্কিং এর বিচারে স্পেন বেলজিয়ামের থেকে কিছুটা এগিয়ে, খুব একটা ডিফারেন্স নেই, 4-5-এর একটা ব্যবধান আছে শুধুমাত্র তাদের। বাকি তাছাড়া ওভারঅল যদি আমি বলি, তাহলে দুইটা টিম আজকে সমানে সমানে লড়াই করতে নামছে। এখন চলে আসি স্পেনের এইবারের বিশ্বকাপে তাদের প্লেয়ার স্ট্যাটস নিয়ে। স্পেনের হয়ে সর্বোচ্চ গোল করেছে মিকেল ওরিয়াজাবাল 4টি, লামিন ইয়ামাল, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়ানা এবং পেদ্রো পোরো প্রত্যেকে 1টি করে গোল করেছে। স্পেনে গোল স্কোরার একটা সমস্যা অনেক আগে থেকেই, সেখানে মিকেল ওরিয়াজাবাল যদিও 4টি গোল করেছে, তারপরেও স্ট্রাইকার পজিশনের যে জায়গাটা আছে সেটা স্পেনকে বারবার ভুগিয়েছে।
বাকি তাছাড়া স্পেনের যদি আমি তাদের তাদের যদি আমি রেটিংস নিয়ে কথা বলি, ওভারঅল এভারেজ রেটিংস নিয়ে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত তাদের মধ্যে উনাই সিমন সর্বোচ্চ রেটিং এ অবস্থান করছে। তার বর্তমান রেটিং হচ্ছে এভারেজে 7.71, রদ্রি 7.28, পেড্রো পোরো 8.27 এবং আইমেরিক লাপোর্ট 7.63। সরি, পেড্রো পোরো হাইস্ট র্যাঙ্কিং নিয়ে 8.27 র্যাঙ্কিং নিয়ে সব থেকে এগিয়ে আছে এভারেজ র্যাঙ্কিং এ। বাকি তাছাড়া স্পেনের যদি আমি কোনো প্লেয়ার স্ট্যাটস নিয়ে কথা বলতে চাই, স্পেন মূলত টিম ফুটবল খেলে থাকে সব সময়। স্পেনে আপনারা কখনো দেখবেন না একজন প্লেয়ারকে পুরো টিম ক্যারি করতে, সেখানে প্রত্যেকটা প্লেয়ারের একটা অবদান থাকে। সেক্ষেত্রে এভারেজ যেটা থাকে, রেটিংস থাকে, সেটা প্রত্যেকটা প্লেয়ারের মোটামুটি ক্লোজ থাকে, যদি না কোনো প্লেয়ার ইনজুরি অথবা বাজে ফর্মে না থাকে। এখন চলে আসি বেলজিয়ামের প্লেয়ার স্ট্যাটস নিয়ে। বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ গোল করেছে এইবারের বিশ্বকাপে রোমেলো লুকাকু, তার গোল সংখ্যা 3টি, এবং ইয়েরি টেলিম্যান্স এবং লিওনার্দো ট্রোসার্ড তাদের 2টি করে গোল আছে। কেভিন ডি ব্রুইনা তার 2টি অ্যাসিস্ট আছে, এবং ভ্যানিকেন তারও 2টি অ্যাসিস্ট আছে। যদিও কেভিন ডি ব্রুইনার সেরা বিশ্বকাপ যাচ্ছে না এইটি, যদিও বয়সের একটা ছাপ তার মধ্যে দেখা গিয়েছে, অনেকগুলো বিষয় আছে। তিনি লাস্ট ইয়ার ম্যানচেস্টার সিটি ছেড়ে নেপোলিতে খেলেছেন, বেশ কিছু এলোমেলো বিষয় তার জীবনে ঘটে গিয়েছে অলরেডি। সেক্ষেত্রে বলাই বাহুল্য যে কেভিন ডি ব্রুইনার যে বয়স, যে ফর্ম, সে অনুযায়ী তিনি তার সেরা স্বাচ্ছন্দ্যময় ফর্মে বা এই ফুটবলটা আমাদেরকে উপহার দিতে পারছেন না, যেটা আমরা নর্মালি তার কাছ থেকে দেখতাম বা তিনি ডেলিভারি করতেন। এখন চলে আসি আজকের ম্যাচে কি কি ঘটনা ঘটতে পারে, অথবা আজকের ম্যাচের গোল স্কোরটা কেমন হতে পারে। আজকে একটা লো গোল স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে, কারণ স্পেন আপনারা দেখবেন বল পজিশনের দিক থেকে বা হোল্ডিং পজিশনের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ছোট ছোট পাসে তাদের পাসের সংখ্যাও থাকবে বেলজিয়ামের থেকে অনেক বেশি। তবে বেলজিয়াম যে কাজটা আজকে করতে পারে, তারা কাউন্টার ফুটবল খেলবে স্বাভাবিক অর্থেই। তাদের আর কোনো ওয়ে নেই এই স্পেন টিমটাকে বিট করার জন্য। তারা যদি কাউন্টার ফুটবলটা ঠিক মতো খেলতে পারে, হয়তো বেলজিয়াম আজকে বড় একটা আপসেট ঘটাতে যাচ্ছে এই বিশ্বকাপে। যদিও বেলজিয়াম যদি স্পেনের সঙ্গে ম্যাচটা জিতে, সেটা ওইরকম কোনো আপসেট হতে যাচ্ছে না, কারণ বেলজিয়াম র্যাঙ্কিং এ 9 নম্বরে আছে। বেলজিয়াম তাদের কাছে কিছু বেশ ভালো ভালো প্লেয়ার আছে। তারা এমন কোনো টিম নয় যে এইবার প্রথমবার বা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে, তারা অলরেডি আগেও বিশ্বকাপে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলে ফেলেছে। সেই অনুযায়ী বলা চলে যে স্পেনের জন্য বড় বাধা হতে চলেছে বেলজিয়াম। বিশ্বকাপের প্রত্যেকটা টিমই নকআউট স্টেজে প্রত্যেকটা টিমের জন্য বড় বাধা। এখন চলে আসি স্পেনের আজকে সবচেয়ে বড় ল্যাকিংস হতে পারে তাদের ফরওয়ার্ড লাইনে, কারণ অ্যালেক্স বায়ানা তিনি প্রপার লেফট উইং ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার না, তিনি মূলত সেকেন্ড স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। একটু লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে খেলে থাকেন, কিন্তু তিনি প্রপার কোনো লেফট উইং ফরওয়ার্ড না। সেখানে নিকো উইলিয়ামসের একটা ঘাটতি স্পেনকে এবার অনেক বেশি ভুগিয়েছে। আর রাইট উইং ফরওয়ার্ড থেকে লামিন ইয়ামাল যতটুকু পেরেছেন ডেলিভারি করেছেন, কিন্তু লামিন ইয়ামালের থেকে এক্সপেকটেশনটা আরো একটু বেশি ছিল। ইনজুরির কারণে তিনি তার ওই ডেলিভারিটা করতে পারেনি এই বিশ্বকাপে। তাছাড়া যদি ওভারঅল টিমের কথা বলি, মিডফিল্ড ট্রিওটা খুবই ভালো। রদ্রি, পেদ্রি এবং ড্যানি ওলমো তারা বেশ কিছু কি পাসেস বের করেছে এর মধ্যে। যদিও কনভার্ট করাটা স্ট্রাইকার বা ফরওয়ার্ড লাইনের কাজ ছিল, সেটা তারা করতে খুব একটা সফল হয়নি, কাইন্ড অফ ব্যর্থই বলা চলে। কারণ স্পেন যদি তাদের কি পাস অথবা গোল স্কোরিং অ্যাবিলিটিটা আর একটু ঠিক করতে পারতো, হয়তো স্পেনের গোল স্কোরার অথবা ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদের গোলের স্ট্যাটসটা আরো একটু বেশি থাকতো। এবার চলে আসি বেলজিয়ামের শক্তিমত্তার সবচেয়ে বড় জায়গাটা আজকে হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন। কেন আমি বলছি, কারণ বেলজিয়ামের মিডফিল্ড এবং ডিফেন্স লাইন এভারেজ আগের বিশ্বকাপ থেকে শুরু করে যদি আমি তুলনা করি, তাহলে মিডফিল্ড এবং ডিফেন্স লাইনটা এভারেজ আছে, কিন্তু তাদের ফরওয়ার্ড লাইনটা এবার ভালো পারফরমেন্স করছে। কারণ আমি যদি শুধু জেরিমি ডোকু, ট্রোসার্ড এবং ডিক লেতারে এই তিনজনের কথা বলতাম, তাহলে হয়তো আপনারা বলতে পারতেন সেরকম কোনো ফরওয়ার্ড লাইন নেই। তবে আমি চিন্তা করে বলছি, কারণ তাদের কাছে অপশন হিসেবে লুকায়েবো আছে রাইটিং ফরওয়ার্ডে। তার রিসেন্ট পারফরমেন্স এই বিশ্বকাপে রাইটিং ফরওয়ার্ডে ওয়ান অফ দ্য বেস্ট। যদি আমি হাতে গোনা 3 থেকে 4টা প্লেয়ারের কথা বলি, তাহলে আমার কাছে বেলজিয়ামের রাইটিং ফরওয়ার্ডে লুকায়েবোর পারফরমেন্স ছিল সবচাইতে বেটার।
এবার চলে আসি লেফট উইং ফরওয়ার্ড নিয়ে, লিওনার্দো ট্রসার্ড এবং জেরেমি ডোকু। তার দুইজনকে চাইলে কোচ রুডি গার্সিয়া ইউজ করতে পারে, অথবা একজনকে সাবস্টিটিউট হিসেবে, আরেকজনকে সেকেন্ড হাফে, আরেকজনকে প্রথম হাফে এভাবে ইউজ করতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হলো তাদের স্ট্রাইকার। আপনি যদি ডিক্লাতারের থেকে ফার্স্ট হাফে ওইরকম কোনো ডেলিভারি বের করতে না পারেন, তাহলে সেকেন্ড হাফে আপনার কাছে রোমেলো লুকাকুর অপশন আছে। যদিও তিনি বেশ কিছু গোল মিস করেন, কিন্তু ক্রুশিয়াল মোমেন্টে রোমেলো লুকাকু ডেলিভার করেছে বারবার। বেলজিয়ামের আগের ম্যাচ যারা দেখেছেন, হয়তো বেলজিয়াম হেরেই যেত, সেখান থেকে রোমেলো লুকাকুর গোলের পরে বেলজিয়ামের কামব্যাক দেয় এবং ম্যাচটা জিতে নেয়। তাছাড়া ওভারঅল যদি আমি বলি, আজকে হয়তো স্পেনের জন্য একটা সহজ জয় হতে যাচ্ছে। 2-1 ব্যবধানে স্পেন হয়তো আজকে তাদের ম্যাচটি জিতে নিতে পারে। তাছাড়া যদি বেলজিয়াম তাদের সেরা খেলাটা বের করে আনতে পারে, যদিও আমার মনে হয় না স্পেনের এই মিডফিল্ডের সঙ্গে বেলজিয়ামের এতটা সহজভাবে তারা খেলতে পারবে, সেই হিসেবে আমি বলছি স্পেন হয়তো আজকে 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে নিতে পারে। এছাড়া আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।